আপনারা সবাই জানেন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম কিন্তু অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে হয়। আর এই বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত অনেক ধরনের কার্যক্রম করতে গিয়ে আপনারা খুব সিম্পল একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এই সমস্যাটি হচ্ছে আহ, যেটা আপনাদেরকে এই সমস্যাটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইউ হ্যাভ এ ড্রাফট অর পেন্ডিং অ্যাপ্লিকেশন, ইউ ক্যান অ্যাপ্লাই অ্যানাদার অ্যাপ্লিকেশন আফটার দ্য কমপ্লিট অফ দিস ড্রাফট অর পেন্ডিং অ্যাপ্লিকেশন। তো এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। তো এই সমস্যাটার সম্মুখীন কেন হচ্ছেন, কিভাবে সমাধান করবেন, আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই সমস্যাটার মানে হচ্ছে আপনি হয়তো পূর্বে কোনো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো কার্যক্রম করার জন্য আবেদন করার চেষ্টা করেছিলেন এবং সেই যে চেষ্টা করেছিলেন, যে আবেদনটি করার চেষ্টা করেছেন, সেই ড্রাফট কপিটি আপনার যে বিএসপি প্রোফাইলে এখনো সেটা রয়ে গেছে বা সেটা আছে, সেটা হয়তো কমপ্লিট করেন নাই, যার জন্য এই সমস্যাটি দেখা দিচ্ছে। অথবা আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো কার্যক্রমের জন্য আবেদন বিআরটিতে সাবমিট করেছিলেন, সেই আবেদনটি হয়তো অনুমোদন হয় নাই বা অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি এখনো প্রিন্ট হয় নাই, যার জন্য এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো এই সমস্যা দেখা দিলে কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন সেটা আমি এখন দেখিয়ে দিই। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা সরাসরি যখন এটা ট্রাই করছেন, ট্রাই করার পর যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটাই আমি এক ফার্স্ট আপনাদেরকে দেখাই। আপনারা যখন এই যে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম বা কোনো আবেদন করার জন্য যখন চেষ্টা করছেন, তো এইভাবেই আপনারা হয়তো ট্রাই করছেন। আমি এখানে ট্রাই করছি ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন। তো নবায়নের জন্য আবেদন দিয়ে ট্রাই করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম। রেফারেন্স নাম্বার দেওয়ার পর সার্চ করলাম। সার্চ করার পর দেখুন সেই সমস্যাটি চলে আসছে। ইউ হ্যাভ এ ড্রাফট অর পেন্ডিং অ্যাপ্লিকেশন, ইউ ক্যান অ্যাপ্লাই অ্যানাদার অ্যাপ্লিকেশন আফটার দ্য কমপ্লিশন অফ দিস ড্রাফট অর পেন্ডিং অ্যাপ্লিকেশন। তো ঠিক সেই সমস্যাটি দেখা দিচ্ছে, যেটা আপনাকে দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হলো ইউ হ্যাভ এ ড্রাফট অর পেন্ডিং অ্যাপ্লিকেশন। আপনার যে বিএসপি প্রোফাইলটি আছে সেই বিএসপি প্রোফাইলে একটি ড্রাফট অথবা পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়েছে। ড্রাফট বলতে আপনি হয়তো ড্রাইভিং লাইসেন্সের কোনো ধরনের কার্যক্রমের জন্য সেখানে ট্রাই করেছিলেন বা চেষ্টা করেছিলেন। চেষ্টা করার পর সেই যে আবেদনটি শেষ করেন নাই, শেষ না করার পরেই বিএসপি অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে বের হয়ে গিয়েছিলেন, যার জন্য সেখানে একটি ড্রাফট কপি রয়ে গেছে। অথবা আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো আবেদন বিআরটিতে সাবমিট করেছিলেন, সেটা অনুমোদনের অপেক্ষায় আছে। তো এই ধরনের সমস্যা হলে আপনাদের কিন্তু এই নোটিফিকেশনটি চলে আসবে যে এখানে রেড রেড সিগন্যালের ভিতরে যেটা আপনাদের দেখাচ্ছে এই সমস্যাটি চলে আসবে। তো এটি আসার পর যেটা আপনারা যদি ড্রাফট কপি থেকে থাকে আপনার বিএসপি অ্যাকাউন্টে, সেটি কিভাবে ডিলিট করবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। আর যারা ড্রাইভিং লাইসেন্সের সম্পর্কিত কোনো কার্যক্রম যেমন সংশোধন বা নবায়ন অথবা শ্রেণী উন্নয়ন, যে কোনো ধরনের কার্যক্রমের জন্য আবেদন করেছিলেন, আবেদন করার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি এখনো প্রিন্ট হয় নাই, প্রিন্ট না হওয়া পর্যন্ত আপনারা পুনরায় অন্য কোনো কার্যক্রম বা অন্য কোনো আবেদন আপনারা কিন্তু করতে পারবেন না। আপনার যে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি করেছিলেন সেই আবেদনের যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি প্রিন্ট না হওয়া পর্যন্ত আপনারা অন্য কোনো পুনরায় আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে এই সমস্যাটি চলে আসবে। এবং যদি কোনো ড্রাফট কপি থেকে থাকে সেই ড্রাফট কপিটি আপনারা কিভাবে ডিলিট করবেন সেটি আমি আপনাদের এখন দেখিয়ে দিই। তো ড্রাফট কপিটি ডিলিট করার জন্য আপনাকে এখন যেতে হবে আপনার যে বিএসপি যে ড্যাশবোর্ডটি আছে, ড্যাশবোর্ডে যেতে হবে। তো ড্যাশবোর্ডে যে গিয়ে সেখান থেকে কিন্তু আপনার এই আপনার যে ড্রাফট কপিটি রয়েছে সেখানে থেকে এটা ডিলিট করতে হবে। ডিলিট করার পর তারপর আপনি অন্য কোনো আবেদন করতে পারবেন, এর আগে কিন্তু অন্য কোনো আবেদন করতে পারবেন না। আর এই ড্রাফট কপিটি ডিলিট করার জন্য এখন ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর তারপর একটু পেজটি নিচের দিকে স্ক্রল করবেন, একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আছে যে 2 নম্বর আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। তো এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে, এখানে কিন্তু একটি আবেদন করা হয়েছিল। তো এটা এখন একটু বাম দিকে স্ক্রল করুন। বাম দিকে স্ক্রল করার পর এখানে দেখুন চলে আসছে যে বিস্তারিত পুনরায় সংযোজন অথবা মুছুন। এখানে এটা থেকে মুছুন, যেটা এখানে এটা থেকে এই মুছুনে ক্লিক করে এটা ডিলিট করে দিতে হবে। তো আমি এখন এই মুছুনের উপরে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু এখন ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর তারপর আপনারা কিন্তু পুনরায় যে কোনো আবেদন করতে পারবেন। তো এই ডিলিট না হওয়া পর্যন্ত কিন্তু পুনরায় অন্য কোনো ধরনের আবেদন আপনারা করতে পারবেন না। দেখুন এখানে ডিলিট সাকসেসফুলি, এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত অন্য যে কোনো ধরনের কার্যক্রমের জন্য আবেদন করতে পারবেন।
কিন্তু যদি আপনারা ড্রাইভিং লাইসেন্সে যেমন নবায়ন, সংশোধন বা শ্রেণী উন্নয়ন বা সংযোজন যেটাই করেন, এ ধরনের কার্যক্রম যদি অলরেডি আবেদন করে থাকেন, আবেদন করার পর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি আছে সেই কার্ডটি এখনো পর্যন্ত প্রিন্ট হয় নাই, তো প্রিন্ট না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা পুনরায় অন্য কোনো আবেদন করতে পারবেন না। তো প্রিন্ট যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি কবে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর তারপর আপনারা পুনরায় অন্য যে কোনো ধরনের আবেদন করেন, সেটা সংশোধন বা সংযোজন বা শ্রেণী উন্নয়ন যেটাই করেন পুনরায় করতে পারবেন, যত করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্ট হওয়ার পর। তো আপনার কার্ডটি প্রিন্ট হয়েছে কিনা সেটা আপনারা চেক করবেন। বিআরটি যে ডিএল চেকার অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সটি চেক করবেন, আপনার ড্রাইভিং লাইসেন্সটি কোথায় কোন অবস্থাতে আছে। যখন দেখবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি অলরেডি প্রিন্ট হয়ে গেছে, প্রিন্ট হলে তারপর আপনারা অন্য আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু অন্য কোনো আবেদন করতে পারবেন না। আর যদি ড্রাফট কপি যদি থেকে থাকে বিএসপি প্রোফাইলে, সেটা কিভাবে ডিলিট করবেন সেটা তো অলরেডি আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে ড্রাফট কপি থাকলে এভাবে ডিলিট করে তারপর আপনারা পুনরায় যে কোনো ধরনের আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।